এ বাবা, মানুষ হইয়া মানুষ পেটে বহন করা কত কষ্টে, এটা হয়তো আমি আমার ভাষাতে আপনাদেরকে বুঝাতে পারবো না বাবা, কারণ এটা তো হয় আপনার আমার মা আর বোনদের। তবে মা বোনদের আসার আসারে বোঝা যায় আমার বাবা যে এটা বড় কষ্টের। সন্তান 9 থেকে 10 মাস পেটে ধারণ করার পরে এরপরে যখন বাচ্চা হওয়ার সময় গোনায় আসে, প্রসব বেদনার কাছাকাছি চলে আসে, এ বাবা তখন আমাদের টাঙ্গাইলের প্রথা অনুযায়ী আমাদের দেশের মা আর বোনেরা বাচ্চা প্রসাব করার জন্য আমার বাবা শ্বশুর বাড়ির সকলের কাছ থেকে বিদায় আদায় না বাবার বাড়িতে চলে যায়। শ্বশুরের কাছে বিদায় না বাবা, আপনার সেবা যত্ন করতে পারি নাই, আমি বাচ্চা প্রসাব করার জন্য চলে যাব। কত মাকে দেখলাম বাচ্চা প্রসাব করতে যায় মারা যায়। আব্বাজান মনে হয় আমি বাঁচব না, আমারে মাফ করে দিয়েন। শ্বশুরের কাছে বিদায় না, শাশুড়ির কাছে বিদায় না, প্রতিবেশীর কাছে বিদায় না, এমনকি বাবা স্বামীর পাটা ধরে কান্না করে অনেক সময় স্ত্রীরা বিদায় না। স্বামী আমার 5-7 বছর তোমার সংসার করলাম, ঠিক মতো তোমার সেবা যত্ন করতে পারি নাই। কত মাকে দেখলাম বাচ্চা প্রসাব করতে যায় মারা যায়। আমার মন বলে বাচ্চা প্রসাব করতে গিয়ে আমি মনে হয় বাঁচব না, তাই আমারে ক্ষমা করে দিয়ে আল্লাহর হস্তে আমারে মাফ করে দিয়েন। এ বাবা, এই মাফ চাওয়ার অর্থ হলো আপনার আমার মা স্বামীর কাছ থেকে এইভাবে বিদায় না, তার মানে ধরেই না আপনাকে আমাকে জন্ম দিতে যায় মা বাঁচবে না, এটাই কিন্তু ধরে না। তার মানে প্রত্যেকটা মা বাচ্চা প্রসাব করার আগে ধরেই না মনে হয় বাঁচবো না, মরে যাব। এ বাবা, এরপরে বাবার বাড়িতে যাওয়ার পর যখন বাচ্চা হওয়ার একদম সময় সামনে করে চলে আসে বাবা, প্রসব বেদনা শুরু হয়ে যায়। আপনার আমার মা জিহ্বায় কামড় দেয়, এদিক ওদিক গড়াগড়ি খায় বাবা, জোরে আওয়াজ দেয় কান্না করে না, পরপুরুষে শুনবে লজ্জা পাবে, এজন্য বাবা জিহ্বায় কামড় দেয়, এদিক ওদিক গড়াগড়ি খায়। এত কষ্ট করার পর আমি আপনি যখন মার পেট হইয়া দুনিয়াতে আসলাম, মা তখন জিজ্ঞেস করে তোরা কারা রে? আমার কলিজার টুকরা সন্তানটা আমার কোলে উঠে দেয়। মার কোলে উঠে দেওয়ার পর আমার বাজরা ওই মা রক্ত মাখা সন্তানের কপালের ভিতরে চুমু খাইয়া মা যেন অতীতের সব কষ্টের কথা ভুলে যায়। শুধু তাই না রে বাবা, আমার আল্লাহ আরো জানায় দেওয়া ফিসালুহু ফি আমাইন, জন্ম হওয়ার পর আরো 2টা বছর তোমার আমার মা বুকের দুধ খাওয়া লালন পালন করেছেন বাবা। এই 2টা বছর তোমার আমার মা রাতের বেলা 4-5 ঘন্টা একসাথে ঘুম পেরে দেখে নাই বাবা। 1-1.5 ঘন্টা পর পর হাত করে উঠা তোমার আমার পিঠে নিচে হাত বলে দেখতো যে সন্তান প্রস্রাব পায়খানা করে দিছি কিনা। যদি প্রস্রাব করে দিতা মা ভেজা তানাটা সরাইয়া শুকনা কানাদা পেঁচাইয়া আবার সুন্দর করে শুকনা জায়গায় সয়া দিত। এর নাম হলো মা। এর নবীর উম্মাত এই 3টা জায়গায় মা এককভাবে কষ্ট করে। আমার একটা হলো পেটে ধারণ করে 9 থেকে 10 মাস, এরপরে প্রসব বেদনা সহ্য করে শরীর থেকে রক্ত ফেলে দিয়ে তোমার জন্ম দেয় কষ্ট, মা একা করে, দুনিয়ার কোনো বাবা করে না। 3 নাম্বার, জন্মের পরে মা কমপক্ষে 2টা বছর বুকের দুধ খাওয়া লালন পালন করে, দুনিয়ার কোনো বাবা সন্তানকে বুকের দুধ খাওয়ায় না। এই 3টা জায়গায় মা বেশি কষ্ট করে বাবা। এই জন্য সাহাবী নবীকে বলেন মান আহাক্কুন নাসি বিহুসনি সাহাবাতি, নবী গো এই দুনিয়ার মধ্যে সবচাইতে সুন্দর ব্যবহার পাওয়ার হকদার আমার কাছে কি? নবী বললেন ক্বালা উম্মুকা, ক্বালা সুম্মা মান, ক্বালা উম্মুকা, ক্বালা সুম্মা মান, ক্বালা উম্মুকা, ক্বালা সুম্মা মান, ক্বালা আবুকা। আরে মায়ের নবীর উম্মত, নবী আমার বললেন সবচাইতে ভালো ব্যবহার পাওয়ার হকদার হলো একজন সন্তানের কাছে তার মা, তার মা, তার মা, তার বাবা। আমার বাবাজিরা, মা বাবা তাইলে একজন সন্তানের কাছে সবচাইতে সুন্দর ব্যবহার পাওয়ার হকদার। কিন্তু বাবা সমাজের বাস্তবতা কি দেখা যায়?
সমাজের বাস্তবতা, আমরা যখন শ্বশুর বাড়ি যাই মনে হয় এক একজন আব্দুল কাদের জেলানি হয়ে যাই, বোঝেন নাই? মানে শ্বশুর বাড়ি গেলে শ্বশুর শাশুড়ির সামনে মনে হয় ও কিচ্ছু বোঝে না, এত নম্র, এত ভদ্র, এত সভ্য, এত শিষ্টাচারপূর্ণ দেখাও আচরণ। নিজের জন্মদাতা মা বাবার সামনে ওই পরিমাণ নম্রতা হয় না। এই জন্য আমার মনে বড় ভয়, জন্মদাতা মা আর বাবা যদি ক্ষমা না করে দেয়, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। কারণ সবচাইতে সুন্দর ব্যবহার বাবার হকদার ছিল তোমার কাছে তোমার মা আর বাবা, কিন্তু তোমার শ্বশুর শাশুড়ির সাথে যেই পরিমাণ নম্রতা ভদ্রতা দেখাও, ওই পরিমাণ সুন্দর ব্যবহার নিজের মা বাবার সাথে দেখানো হয় না। জোরে বলেন ঠিক না ঠিক? তার মানে উল্টা বুঝছেন না, হুজুর তাহলে শ্বশুর শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করব না, না, তাদের সাথেও তো ভালো ব্যবহার করা লাগবে, তার চাইতেও বেশি ভালো ব্যবহার করা লাগবে তোমার জন্মদাতা মা আর বাবার সাথে। এজন্য আল্লাহ জানায় দেয়, ফালা তাকুল লাহুমা উফি ওয়ালা তানহারহুমা। আল্লাহ বলেন, খবরদার বান্দা, তোমার মা বাবার সাথে এমন ব্যবহার করবা না যেই ব্যবহারে মার দিলে আঘাত লাগে, বাবার দিলে কষ্ট লাগে, অথবা মা বাবা বার্ধক্যজনিত কারণে যদি একটু উল্টাপাল্টা কথা বা কাজ করে ফেলে দেয়, ওই কাজ দেখে কখনো আহ ইস এরকম শব্দ মা বাবার সামনে ব্যবহার করা যাবে না। বরং আল্লাহ জানায় দেয়, ওয়াকুল লাহুমা কাওলা কারিমা। বরং আল্লাহ বললেন, এমন সুন্দর ব্যবহার দেখাতে হবে, এমন সুন্দর ভালো ব্যবহার করা লাগবে যাতে তোমার ব্যবহারে আচার আচরণে কথাবার্তায় তোমার সেবা যত্নে যেন তোমার মা আর বাবা খুশি থাকে। যদি খুশি হয়, নবী আমার বলেন, রেদার রব্বি ফি রেদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। তোমার ব্যবহারে আচার আচরণের সেবা যত্ন যদি মা বাবা খুশি হয়, তাইলে তোমার খুশির কারণে আমার আল্লাহ তোমার উপরে খুশি হয়ে যায়। মা বাবা খুশি, আল্লাহ খুশি হয়, ওই সন্তানের দুনিয়াও সম্মানের অভাব হয় না, অর্থের অভাব হয় না, আখিরাতেও আমার আল্লাহ তার জন্য জান্নাত বরাদ্দ করে দেয়। আর যদি তোমার ব্যবহারে কষ্ট পায় মা বাবা, আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়, দেখবেন বাবা তার দুনিয়াও শান্তি নাই, আখিরাতেও তার মুক্তি নাই। এক সাহাবী নবীকে বলেন, মান আহাক্কুন নাসি মান মা হাক্কুল ওয়ালিদাইন আলা ওয়ালাদিহিমা। নবী গো, মা বাবা সন্তানের জন্য কি? নবী বললেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। মা বাবা হলো সন্তানের জন্য জান্নাত, মা বাবা সন্তানের জন্য জাহান্নাম। তার মানে মা বাবার সেবা যত্ন কইরা মা বাবারে যদি খুশি করানো যায়, তার জন্য জান্নাত, মা বাবা হলো জান্নাত। আর তোমার ব্যবহারে আচার আচরণে যদি মা বাবা অসন্তুষ্ট হয়, তাইলে মা বাবা তোমার জন্য হবে জাহান্নামে যাওয়ার কারণ। এই জন্য বাবা, যাদের মা আছে বাবা আছে রে বাবা, তাদের পা ধরে বলবো, মা বাবার সাথে এমন ব্যবহার করবা না যেই ব্যবহারে মা বাবা অসন্তুষ্ট হয়, যেই আচরণে মা বাবা অসন্তুষ্ট হয়। বরং মা বাবার এমন সুন্দর ব্যবহার করবা যাতে মা বাবা তোমার উপরে খুশি হয়, আল্লাহ তাইলে তোমার উপরে খুশি হয়। দুনিয়াও তোমার সম্মান অর্থের অভাব হবে না, আখিরাতে আমার আল্লাহ তোমার জন্য জান্নাতের দরজা ওপেন করে রাখবে। এমন কি বাবা নবী আমার জানায় দেয়, মা মিন ওয়ালাদিন বাররিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাযরা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু লিকুল্লি নাযরাতিন হাজ্জাতান মাবরুরাতান। নবী আমার বলেন, ওরে সন্তানেরা, আমার আপনার পয়গম্বর জানায় দেয়, মা বাবার কত দাম, কত দাম বাবা, মা আর বাবার চেহারার কত দাম। নবী আমার বলেন, যে সন্তান মা আর বাবার চেহারার দিকে মায়া দিয়ে তাকায় দেখে, নবী আমার বলেন, আমার আল্লাহ ওই সন্তানের আমল নামার ভিতরে কবুলিয়াত হজের নেকি দিয়া দেয়।
যায়, জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। নবী আমার বলেন লিকুল্লি নাযরাতিন হাজ্জাতান মাবরুরাতান। সন্তান মা আর বাবার চেহারার দিকে যতবার মায়া দিয়ে তাকায় তাকায় দেখবে বাবা, নবী আমার জানায় দেয় ততবার সন্তানের আমলনামা কবুলে হজের নেকি দিয়ে দেওয়া হয়। এই কথা বলার পর সাহাবী নবীকে জিজ্ঞেস করে, ওগো নবী, ক্বালু ওয়া ইন্না যারা কুল্লা ইয়াউমিন মিয়াতা মাররাতিন। নবী গো, কোন বান্দা যদি তার মা আর বাবার চেহারার দিকে দৈনিক একবার দুইবার নয় 100বার যদি মহাব্বতের দৃষ্টিতে তাকায়, তাকেও কি 100টা কবুলে হজের নেকি দেওয়া হবে? নবী আমার জানায় দেয়, ও সাহাবায়ে কেরাম, তোমরা হয়তো বুঝেছ 100টা কবুলে হজের সওয়াব তো অনেক বিশাল ব্যাপার, এত সওয়াব মনে হয় আল্লাহ দিবেন না। না না, এমন ভাবার কোনো গুঞ্জাইশ নাই রে বাবা। বরং আমার আল্লাহ কোন সন্তান যদি 100 বার মায়া দিয়ে তাকায়, আমার আল্লাহ ওই সন্তানের আমলনামায় 100টাই কবুলাত হজের নেকি দিয়া দিবে। বরং আমার আল্লাহ রাসূল আর একটু বাড়ায় বললেন, নাআম, ক্বালা নাআম, আল্লাহু আকবার ওয়া আতিয়াবু। ও সাহাবায়ে কেরাম, কোন বান্দা যদি তার মা বাবার চেহারার দিকে 100 বার নয় 1000 বারও তাকায়, আমার আল্লাহ 1000টা কবুলাত হজের নেকি দিয়ে দিবে। তাইলে মা আর বাবার চেহারার কত দাম, মা আর বাবার কত দাম বাবা। মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে বাইতুল্লাহর জিয়ারত করার জন্য যায়, হজ করার জন্য যায়। টাকা যদি হালাল না হয় হজ কিন্তু কবুল হবে না রে বাবা। এ বাবা, নিয়ত যদি ভালো না হয় তাও কিন্তু হজ কবুল হয় না। পক্ষান্তরে যার মা আছে, যার বাবা আছে, বাবা বাড়িতে যাবে, ওই মা আর বাবার চেহারার দিকে মায়া দে তাকা তাকা দেখবি, এই তো আমার আব্বা জান কত কষ্ট করে রুজি রোজগার করে আমার লেখাপড়ার যোগান দেয়, এই তো আমার মা জান কত কষ্ট করে পেটে বহন করে জন্ম দিয়ে দুধ খাওয়ায় আমার লালন পালন করেছে, এই তো আমার মা। এইভাবে মায়া দিয়া যখন সন্তান তাকায়, আমার আল্লাহ খুশি হয়, সন্তানের আমলনামা কবুলিয়ত হজের সওয়াব দিয়া দেয়। এই জন্য ভাই জান, যাদের মা বাবা আছে খবরদার, মা বাবারে কষ্ট দেওয়া যাবে না, মা বাবার আঘাত দেওয়া যাবে না। মার দোয়া নিয়ে চলবেন বাবা, দুনিয়াও শান্তি আখিরাতেও মুক্তি পাবেন বাবা। কিতাবের নাম কুদরতের কারিশমা, যুগে যুগে আল্লাহর সাহায্য এবং নমুনা। এই বইখানার ভিতরে লেখা হয় আল্লাহ নবী সুলাইমান পয়গম্বর তার সিংহাসনে কোথাও যাচ্ছিলেন বাবা। যাইতে যাইতে বহুদূর যাওয়ার পর বিশাল একটা সাগর, বাহরুন আযীমুন, বিশাল একটা সাগর পাড়ি দিতেছিলেন বাবা। ওই সাগরের মাঝামাঝি যখন গেলেন, আল্লাহ নবী সুলাইমান পয়গম্বর নিচের দিকে তাকাইলেন। তাকায় দেখতেছেন বাবা, সাগরের মাঝখানে একটা জায়গার পানি অনেক উঁচা নিচা হইয়া দ্রুত স্পিডে ঘুরপাক খাইতেছেন বাবা। সাথে সাথে সুলাইমান পয়গম্বর তার সিংহাসন ল্যান্ড করলেন। এ বাবা, তার সিংহাসন ল্যান্ড করার জন্য এরকম জমিনের মাটির দরকার হয় না, এয়ারপোর্টের দরকার হয় না। হাওয়াকে বলছে থেমে যাও, সাথে সাথে থেমে গেছে। বা সুলাইমান তাদমুল কসওয়ারি শরওয়াতে খাতমা দেওয়া পড়ি হাকিকত সে তু দুনিয়া বে খবর হ্যায়, দুনিয়া কি নমায়াশ পর নজরা হ্যায়। নবী গোয়াম কে আজ দুনিয়া জুদা বাস, বাহার কারে কে বাসি বা খোদা বাস। এ বাবা, সুলাইমান পয়গম্বর এমন নবী, দেও দানব জিন সমস্ত মাখলুকাত তার ভাষা বুঝত, নবীজিও তাদের ভাষা বুঝতেন, সবাই তার তাবে ছিল। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ইফরিত নামক জিনকে ডাক দেওয়ালে, অজিন এই সাগরের ভিতরে তুমি নামবা, এই জায়গার পানি কেন এত উঁচা নিচা হইয়া দ্রুত স্পিডে ঘুরপাক খায়, এখানে কোনো রহস্য আছে কিনা, যদি থাকে তাইলে উদ্ঘাটন করে নিয়ে আস। সাথে সাথে বাবা ইফরিত নামক জিন সাগরের ভিতরে নেমে পড়লেন, একদম গহীনে চলে গেলেন। ইফরিত নামক জিন বলেন, সাগরের গহীনে পানির তলদেশে যা দেখতেছি অতীব সুন্দর 4 দরজা বিশিষ্ট বিশাল আকারের একটা গম্বুজ, জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ।
যেই গম্বুজের একটা দরওয়াজা জমরজত পাথর দ্বারা বানানো, আর একটা একত পাথর দ্বারা বানানো, আর একটা হলো হীরা দ্বারা বানানো, আর একটা মুক্তা দ্বারা বানানো। যেই গম্বুজের দরওয়াজা এত দামি দামি ধাতু দ্বারা বানাইছেন আমার আল্লাহ, তাইলে না জানি ওই গম্বুজটা কত সুন্দর। লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আমরা মানুষ যেই পরিমাণ সৌন্দর্যের পরিকল্পনা আমরা করতে পারি, তার চাইতেও কোটি কোটি গুণ বেশি সুন্দর। জিন জাতির শক্তি বেশি হয়। ইফরিত নামক যে ওই গম্বুজের মাথার মধ্যে এরকম শক্ত করে ধরছেন বাবা, শক্ত করে ধইরা ওই গম্বুজটা টান দিয়ে উঠে আইনা সুলাইমান পয়গম্বরের সিংহাসনে নবীজির সামনে রাখলেন। নবীজির সামনে রাখার পর হযরত সুলাইমান পয়গম্বর ওই গম্বুজের চতুর্দিকে ঘুরে ঘুরে দেখতেছেন আর অভিভূত হইতেছেন, হায় এত সুন্দর, জীবনে কোনোদিন দেখি না এত সুন্দর গম্বুজ। তিনি মনে মনে কল্পনা করতেছেন যে এই গম্বুজের বাইরে এত সুন্দর, না জানি ভিতরে কত সুন্দর, ভিতরটা যদি একটু দেখতে পারতাম। এই কল্পনা করা মাত্র আমার আল্লাহ সুলাইমান পয়গম্বরকে জানায় দিলেন, নবী গো, আপনি শুধু আমার নাম নিয়ে গম্বুজের দরজা খোলার হুকুম দেন, গম্বুজের দরজা খুলে দেব আমি আল্লাহ। সুলাইমান পয়গম্বর শুধু বলছে আল্লাহর হুকুমে গম্বুজের দরজা খুলে দাও, সাথে সাথে টাস করে গম্বুজের দরজা খুলে গেছে। গম্বুজের দরজা খুলে দেওয়ার পরে নবীজি আরো আশ্চর্য হয়ে গেলেন, দেখতেছে এই গম্বুজের ভিতরে অতীব সুন্দর চেহারার অধিকারী একটা যুবক আল্লাহ পাকের কুদরতি কদমে সেজদা দিয়ে নামাজ আদায় করতেছে। নবীজি দাঁড়ায় রইলেন। যুবক স্বাভাবিক গতিতে নামাজ শেষ করে দুদিকে সালাম ফিরাইলেন। এবার নবী জিজ্ঞেস করে, বাবা তুমি কি মানুষ নাকি দেওনা, জিন না অন্য কোনো জাতি? যুবক বলেন, পয়গম্বর আনা ইনসান, আমি মানুষ, আমি দেওনা, আমি জিনও না, আমি মানুষ। অমনি সুলাইমান পয়গম্বর জিজ্ঞেস করে, বাবা তুমি যদি মানুষ হও তাহলে এই গম্বুজের মধ্যে তুমি কেমনে ঢুকলা? কারণ গম্বুজটা উঠে আনছে কোথায় থেকে? সাগরের গহীন থেকে, পানির নিচ থেকে। নবী বললেন, তুমি যদি মানুষ হও এই গম্বুজের মধ্যে কেমনে ঢুকলা? যেটা আমাদেরও প্রশ্ন। নবী জিজ্ঞেস করলেন। এবার যুবক বলে, ও পয়গম্বর, এই গম্বুজের মধ্যে আমি ঢুকি নাই, আমার মা আর বাবার দুয়ার বরকতে আল্লাহ আমারে ঢুকায় দিছেন। সুবহানাল্লাহ। কার দোয়া বাবা? মা আর বাবার দোয়া। এবার সুলাইমান নবী বলে, বাবা মা আর বাবার দোয়ায় কেমনে এই গম্বুজের মধ্যে আল্লাহ ঢুকায় দিল, একটু যদি বলো। এবার ওই যুবক বলে, নবী আমার মা ছিল জন্ম অন্ধ, আমি জন্মের পরে দেখলাম আমার মা অন্ধ, শুনতে পাইলাম জন্ম অন্ধ। এরপরে আমি যখন একটু বড় হইলাম, ফালাম্মা বালাগা মাহু সায়া, আমি যখন আমার বাবার সাথে কাজকর্ম করার বয়সে উপনীত হইলাম, হযরতে ইসমাইল পয়গম্বর যেমন ইব্রাহিম পয়গম্বরের সাথে কাজকর্ম করার বয়সে উপনীত হইলেন, ফালাম্মা বালাগা মাহু সায়া, ওরকম আর কি বাবার সাথে কাজকর্ম করতে পারে এই বয়সে যখন উপনীত হইলাম। যুবক বলে, নবী আমার আব্বাজান দুরারোগে আক্রান্ত রোগী হয়ে গেল, আমার আব্বাজান আর বাহিরে রুজি রোজগার করতে পারে না, সংসারের পুরো দায়িত্ব আমার কাঁধে চেপে গেল। আমি সারাদিন রুজি রোজগার করে সন্ধ্যার সময় খাবার কিনে নিয়ে আসি অথবা বাজার করে নিয়ে আইসা নিজের হাতে রান্না বান্না কইরা আমি আমার বাবাজানকে খাওয়াই দিতাম, আমি আমার মা জানকে খাওয়াই দিতাম। মা আর বাবার সেবা যত্ন করি। ওগো নবী আমার বাবা ছিল বড় আবেদ, বড় নেককার, আমার মাটাও ছিল বড় আবেদ সালেহা নেককারিনী। আমার মা আর বাবা কোনোদিন তাহাজ্জুদের নামাজ কোনোদিন কাজা করে নাই। সুবহানাল্লাহ। যেই মানুষগুলা তাহাজ্জুদের নামাজ কাজা করে না, 5 ওয়াক্ত কাজা করার প্রশ্নই তো আসে না, ঠিক কিনা জোরে বলেন? আরে নবীর উম্মত, ওই যুবক বলে, ওগো পয়গম্বর আমার মা আর বাবা তাহাজ্জুদ পড়তেন, শেষ রাতের দিকে আমার মা আমারে ডাক দিত, ওরে আব্দুল্লাহ, আব্দুল্লাহ বলে ডাক দেওয়া মাত্র আমি দাঁড়ায় যাইতাম, আমি আমার মা জানকে উযু করাইয়া জায়নামাজে দাঁড় করাই দিতাম, তাহাজ্জুদের মুসাল্লা দাঁড় করাই দিতাম, আব্বাজানকে উযু করে তাহাজ্জুদের মুসাল্লা দাঁড় করাই দিতাম। এরপরে আমি নিজে ওযু করে তাহাজ্জুদের মুসাল্লা দ্বারা যাইতাম, নামাজ আদায় করতাম। এমনি করতে চলতেছিলাম। আমার মা আর বাবা তাহাজ্জুদের নামাজ
পড়ে পড়ে যখন দুইটা হাত আসমানের দিকে উঠায় দিয়া দোয়া করতো, মাঝে মাঝে আমার আব্বাজানকে দোয়া করতে শুনতাম। আমার আব্বাজান বলতো, রব আমার সন্তান যেই পরিমাণ সেবা যত্ন করে, সন্তানের সেবায় আমি বড় খুশি। আয় আল্লাহ তুমি আমার সন্তানের উপরে খুশি হয়ে যাও। এরপরে আব্বাজান আর একটা দোয়া করতো, আয় আল্লাহ আমার সন্তানকে তুমি লম্বা হায়াতের মালিকানা দিও, যাতে করে বেশি করে ইবাদত নিয়ে তোমার দরবারে উঠতে পারে। আমার মা জানো দোয়া করতো, আল্লাহর কাছে বলতো, রব আমার সন্তান যেই পরিমাণ সেবা যত্ন করে, আয় আল্লাহ আমি সন্তানের উপরে খুশি, তুমি খুশি হয়ে যাও। এরপরে মা জান আর একটা দোয়া করতো, আল্লাহ আমার সন্তানকে না আসমান না দুনিয়া এমন একটা জায়গায় আমার সন্তানকে তুমি বসবাস করার উপযোগী বানায় দিও, যেই জায়গাতে শয়তানেও প্ররোচনা দিতে পারবে না। হঠাৎ আমার বাবা প্রচণ্ড অসুস্থ হয়ে গেলেন। আমার আব্বাজান দুনিয়া থেকে চলে গেলেন, মারা গেলেন। আমার আব্বাজান মারা যাওয়ার পর আমি নিজের হাতে বাপজানকে ধোয়াইলাম, এরপরে কাপড়ের কাপড় পরাইলাম। এরপরে আমার আব্বাজানের খাটিয়াটা সামনে নিয়ে আমি জানাজার নামাজের ইমাম হয়ে গেলাম। আমি আমার আব্বাজানের জানাজার নামাজ পড়ে দিলাম। এরে আমার বাবাজিরা, নিজের সন্তান যদি মা অথবা বাবার খাটিয়াটা সামনে নিয়ে জানাজার নামাজের ইমাম হয়ে যায়, ওই সন্তানের যেই পরিমাণ আবেগ, যেই পরিমাণ অশ্রু প্রবাহিত হবে, আমার মতো 1000 আব্দুর রাজ্জাকের আবেগ যদি অপর পাল্লা রাখা হয়, সন্তানের আবেগের পাল্লার কাছে আমারটা হালকা হবে, ঠিক কিনা? এই জন্য মনে কি চায় না বাবা, নিজের সন্তান যেন খাটিয়াটার সামনে নেয়া তোমার জানাজার নামাজের ইমাম হয়। সন্তান যদি নিজের বাবার জানাজা পড়ায় দেয়, মার জানাজার নামাজ পড়ে, কোরআন পড়ে দোয়া করে দেয়। তাফসীরে কাবীরের ভিতরে লেখা হয়, ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহির রিওয়ায়াত অনুযায়ী বোঝা যায় আল্লাহ তাআলা ওই মা আর বাবার কবরের আযাব সাথে সাথে মাফ করে দেয়। মনে চায় যে নিজের সন্তান, নিজের আপনজন, নিজের নাতি, ওরসজাত আপন রক্তের কেউ নিজের খাটিয়াটা সামনে নিয়ে জানাজার নামাজ পড়ায় দেখ, এটা মনে চায়? কি বলেন, চায়? তাইলে আপনজন ছোট ছোট বাচ্চা কাচ্চা যা আছে নুরানিতে একটু পড়াইন, মাদ্রাসায় দিন। আপনি ডাক্তার বানানোর নিয়ত করছেন, সমস্যা নাই। ইঞ্জিনিয়ার বানাবেন, সমস্যা নাই। ব্যারিস্টার বানাবেন, সমস্যা নাই। বিসিএস ক্যাডার বানাবেন, কোনো সমস্যা নাই। আপনি প্রাথমিক কয়েকটা বছর নুরানিতে পড়ায়া, এরপরে স্কুলে ইংলিশ মিডিয়ামে ভর্তি করা দেয়, ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, ব্যারিস্টার বানান, লয়ার বানান, যা বানান খুশি। এই সন্তান বড় ডাক্তার হলেও মানুষের সেবা করবে, কসাই হবে না। এই সন্তান বড় সরকারি ইঞ্জিনিয়ার হলেও সরকারি ব্রিজের কাজ করতে যায় রডের পরিবর্তে বাঁশ দিবে না। এই সন্তান আপনার সাকরাতের খবর শোনা মাত্র ছুটি নিয়ে হলেও আপনার বাড়িতে আসবে, আপনার পাশে বৈশা সূরা ইয়াসিন আপনার সাকরাতের সময় সূরা ইয়াসিন থেকে তেলাওয়াত করবে। আপনার সন্তানের সূরা ইয়াসিনের তেলাওয়াত শুনতে শুনতে ঈমান নিয়ে কবরে যেতে পারবেন। সুবহানাল্লাহ। এই জন্য বাবা লম্বা করা যাবে না, সুযোগ নাই। যুবক বলে, আমি আমার আব্বা জানের জানাজার নামাজ পড়াইয়া দাফন করে দিলাম, রইল শুধু আমার মা। আমার আব্বাজান চলে যাওয়ার পরে আমার মা জান আরো 2 বছর জীবিত ছিল। আমি আমার মা জানের সেবা যত্ন করতাম, কাপড় চোপড় আমি নিজে ধৌত করে দিতাম, মারে ধরে ধরে টয়লেটে নিয়ে যাইতাম, মারে গোসল করায় দিতাম, মারে খাওয়ায় দিতাম। অনেক সময় আমার মার মাথাটা আমার উরুর উপরে রাইখা মার মাথা মেসেজ করে আমি মাকে ঘুম পাড়ায় দিতাম। হঠাৎ করে 2 বছর পর আমার মা যেন চলে গেলেন। আমি আমার মার জানাজা পড়ায় যখন দাফন করলাম, দাফন করে আজকে যখন বাড়ির দিকে রওয়ানা, আমার মনে বড় ব্যথা, রক্তক্ষরণ হচ্ছিল। বাবা নাই, 2 বছর মাটা ছিল, তাও মার সাথে কথাবার্তা বলতাম, সময় ব্যয় করতাম। আজকে আমার মাটাও কেউ কবরের ভিতরে নামা রাখলাম, ওই ঘরে আমি কেমনে থাকবো? আমার আর ভাই বোন কেউ নাই, আপন বলতে আমার আর কেউ নাই। ছিল শুধু আমার মা, মাটাও চলে গেল।
গেল, আমি এই ঘরের মধ্যে কেমনে থাকবো? আমি যখন মাটি দিয়ে আমার বাড়ির দিকে রওনা করলাম, বাড়ির ভিতরে ঢুকলাম, আমি আমার মার ঘরের ভিতরে ঢুকতেছিলাম, কিন্তু আমি ঢুকতে পারলাম না। আমার মনের মধ্যে বড় কষ্ট। এই ঘরের মধ্যে আমার মা ঘুমাইতো, আমার মার বিছানাটা খালি দেখলাম না। আমি ঘর থেকে বের হইয়া হাঁটতে হাঁটতে একদম সাগরের কিনার দিকে রওনা। সাগরের কিনার দিয়ে আমি হাঁটতেছিলাম, বহুদূর পর্যন্ত হাঁটতে হাঁটতে গেলাম। যাওয়ার পরে অনেক দূর থেকে তাকা দেখলাম একটা গম্বুজের মতো দেখা যায়। আর একটু আগে গেলাম, দেখে আরো সুন্দর দেখা যায়। আর একটু আগে গেলাম না, দেখে আরো সুন্দর দেখা যায়। একদম কাছে গেলাম, কাছে যা দেখি এই গম্বুজটা। আমি এই গম্বুজের চতুর্দিকে ঘুরে ঘুরে দেখতেছিলাম আর কল্পনা করতেছিলাম, গম্বুজের বাইরে যদি এত সুন্দর হয়, না জানি গম্বুজের ভিতরে ডেকোরেশন কত সুন্দর, যদি একটু দেখতে পারতাম। এই কল্পনা করতেই তাকে দেখলাম ওই গম্বুজের দরজা গুলো টাস টাস করে খুলে গেল। এ বাবা, একা একা খোলে নাই, খুলে দিছেন একজন। তেনার নাম কি? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। কাদের কুদরত দারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি দুল জালাল। যুবক বলে, আমি গম্বুজের ভিতরে ঢুকলাম, ভিতরের ডেকোরেশনগুলো আমি দেখতেছিলাম, তাকায় দেখলাম গম্বুজের দরজাগুলো টাস টাস করে লেগে গেল। নবী গো, এরপরে আর আমি জানি না ওই গম্বুজটা কোথায় কিভাবে আছে, আমার আর জানা নাই। সুলাইমান পয়গম্বর বললেন, বাবা, গম্বুজটা তো আমি জিনের মাধ্যমে সাগরের গহীন থেকে উঠে আনছি, পানির নিচে ছিল বাবা। এবার নবী বলে, বাবা, তুমি এই গম্বুজের মধ্যে কত বছর যাবত আছো, তোমার কি মনে আছে? যুবক বলে, নবী, আমার তো এটা মনে নাই, তবে একটা ধারণা দিলে হয়তো বের করতে পারবেন। বলে, কি ধারণা বলো? এবার যুবক বলে, নবী, আমি যেই জামানার মানুষ, ওই জামানার নবী ছিল ইব্রাহিম পয়গম্বর। ওগো নবী, ইব্রাহিম পয়গম্বরের জামানার মানুষ আমি। মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। সুলাইমান পয়গম্বর বলে, বাবা, একটু দাঁড়াও, হিসাব করি। এবারে হিসাব করে বললেন, বেশি না বাবা, তুমি এই গম্বুজের ভিতরে আসো 2400 বছর যাবত। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কয় বছর? 2400 বছর। অর্থাৎ সুলাইমান পয়গম্বর ইব্রাহিম পয়গম্বরের মাঝখানে দূরত্ব ছিল 2400 বছর। যুবকের একটা চুল দাড়ি কিচ্ছু পাকে নাই বাবা। এবার নবী কৌতূহল বশত জিজ্ঞেস করে, বাবা, তোমার কি ক্ষুধার অভাব হয় না? ক্ষুধা লাগলে তুমি কি খাও? কিভাবে খাবার আসে তোমার কাছে? যুবক বলেন, আগো নবী, যেই রব আমার গম্বুজের ভিতরে জায়গা করে দিছেন, ওই রব ভিতরে দেখের মালিক। ও আমি ইল্লা আলাল্লাহি রিজকুহা। রিজিকের মালিক কি? জোরে বলেন কে? তাহলে রিজিক দেন যিনি, সেজদা পাওয়ার মালিকও তিনি। কথা বলেন ঠিক কিনা? বাবা, যুবক বলেন, আমার যখন ক্ষুধার ভাব হয়, ছোট্ট একটা পাখির মাধ্যমে কিছু হলুদ বর্ণের দানা আল্লাহ আমার কাছে পৌঁছায় দেয়। ওই এক একটা দানা যখন মুখে দেই, ওই একটা দানার মধ্যে দুনিয়ার যত ভালো ভালো খাবার আছে, সমস্ত ভালো ভালো খাবারের স্বাদ ওই ছোট্ট একটা দানার মধ্যে আমি আস্বাদন করি। সুবহানাল্লাহ। শুধু তাই না গো নবী, ওই খাবারটা খাওয়ার পর আমার যেমন ক্ষুধার ভাব দূর হয়ে যায়, তৃষ্ণার ভাবও দূর হয়ে যায়, একাকিত্বের কষ্ট দূর হয়ে যায়। নবী গো, আমার যে একটা তন্দ্রার ভাব আসি, এই তন্দ্রার ভাবটাও দূর হইয়া যায়। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এ বাবা, অনেক
কথা হয়। এরপরে এক পর্যায়ে নবীজির অনুমতি নিয়ে গম্বুজের ভিতরে বসে পড়লেন। নবীজি নিজের হাতে গম্বুজের দরজা লাগায় দিলেন। এরপরে ইফরিত নামক জিনকে ডাকতে বললেন, এই গম্বুজটা যেখান থেকে উঠে আনছ ওই জায়গায় নিয়ে আবার ওইভাবে আগের মতো সুন্দর করে রেখে আস। হে বাবা, এই লম্বা কথা থেকে আমার বাবাজিরা একটা জিনিস বের করার জন্য এতগুলো কথা বললাম রে বাবা। ওই যে বাবা দোয়া করছিল আল্লাহ লম্বা হায়াত দিয়ে যাতে বেশি ইবাদত করে তোমার দরবারে যেতে পারে। ওই যে মা জান দোয়া করছি, না আসমান না দুনিয়া এমন একটা জায়গা আমার সন্তানকে বসবাস করার উপযোগী বানায় দিছে, বানায় দিও। আমার আল্লাহ মা আর বাবার দোয়া কবুল করছে না করে নাই? জোরে বলেন, করছে না করে নাই? এই জন্য নবী স্পষ্ট ভাষায় জানায় দেয়, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতিন লা শাক্কা ফীহিন্না দাওয়াতুল ওয়ালিদাইন ও দাওয়াতুল ওয়ালিদাইন লিওয়ালাদিহি ওয়া দাওয়াতুল মাজলুমি ওয়া দাওয়াতুল মুসাফির। নবী আমার বলেন, তিন ব্যক্তির দোয়া আমার আল্লাহ ফেরত দেয় না। এক নম্বর দাওয়াতুল ওয়ালিদাইন লিওয়ালাদিহি, মা আর বাবার দোয়া আমার আল্লাহ সন্তানের জন্য ফেরত দেয় না। এই জন্য এখানে যারা বাবা হইছেন, ভিতরে যারা আওয়াজ শুনতেছেন মা হইছেন, আমি আপনাদের পা ধরে একটা কথা অনুরোধ করবো গো বাবা, আপনার সন্তান যদি হঠাৎ করে একটু বেয়াদবি করেই ফেলে দেয়, সাথে সাথে মাওলার দরবারে অভিযোগ দিয়েন না। কারণ আপনি যদিও অভিশাপ দেন, সাথে সাথে আমার আল্লাহ কবুল করে নিবে। সারা জীবন আপনারই চোখের পানি মোছা লাগবে। এরা নবীর উম্মত, তাইলে মা আর বাবার দোয়ার বদলে আমার আল্লাহ যুবকদের এত সম্মানিত করছেন বাবা। ওই মা আর বাবার দোয়া নিয়ে যারা চলবে, দুনিয়াও তারা সফল কাম হবে, আখিরাতেও তারা আল্লাহর জান্নাতে হবে। এ বাবা, যে যেইখানে আছেন, মা আর বাবার দোয়া ছাড়া কিন্তু এত দূর পর্যন্ত কেউ আসতে পারেন নাই বাবা। সুতরাং যাদের মা আছে বাবা আছে, তাদের পা ধরে বলবো, মা বাবারে কষ্ট দিয়েন না, মা বাবার সেবা যত্ন করেন, দুনিয়াও শান্তি হবে, আখিরাতেও মুক্তি পাবেন বাবা। আরে নবীর উম্মত, এতক্ষণ যা বয়ান করলাম, যাদের মা বাবা আছে তাদেরকে বললাম। এবার আসেন বাবা, যাদের মা বাবা নাই, মা বাবা দুনিয়া থেকে চলে গেছে, তাদের কয়েকটা আমল আছে আমার বাবাজিরা। জানি না সবগুলো বলতে পারবো কিনা, তবে আমার বাবাজিরা একটা আমল আপনাদেরকে দিয়ে যায় নবীজির হাদিস থেকে। আমার বাবাজিরা, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মান যারা কবরা আবাওয়াইহি আও আহাদিহিমা ফি কুল্লি জুমাতিন গুফিরা লাহু ওয়া কুতিবা লাহু বারাতুন। মা আর বাবা জীবিত থাকতে সন্তানের উপরে 7টা হক, মা বাবা ইন্তেকাল করার পরেও সন্তানের উপরে আরো 7টা হক। কয়টা হক মোট? জীবিত থাকতে 7টা, মারা যাওয়ার পরেও আমরা মনে করি মা বাবা মারা গেছে, দাফন করছি, ঝামেলা মনে হয় শেষ। না, আপনি যেদিন মরবেন সেই দিন ঝামেলা ফুরাবে, এর আগে ঝামেলা ফুরাবে না। তার মানে মা বাবা ইন্তেকাল করার পরে সন্তানের উপরে আরও 7টা পাওনা থাকে। ইন্তেকাল করার আগে যে 7টা, এটা আজকে বলবো না। ইন্তেকাল করার পরেও সন্তানের উপরে আরও 7টা হক পাওনা থাকে বাবা। 1 নাম্বার, নবী আমার জানায় দেয়, সন্তানের উপরে আমার বাবাজিরা মা বাবার পাওনা 1 নাম্বার পাওনা হলো, মা বাবা যদি ঋণ করে মারা যায়, এই ঋণ পরিশোধ করা সন্তানের দায়িত্ব। অনেক সময় মা বাবা ঋণ করে মারা যায়, জানাজার নামাজে আমরা স্বীকারোক্তিও দেই। কেউ যদি কিছু পায়া থাকেন যোগাযোগ করেন, ইনশাল্লাহ পরিশোধ করার চেষ্টা করব। পরবর্তীতে যদি যোগাযোগ করে বলে কত পাইবেন, বেশি না, বলে 2 লাখ, আচ্ছা দিতেছি দিমু, এই দিতেছি দিমু কইরা আর দেয় না। আছে না? না, এরকম আল্লাহওয়ালা ছেলে নাই? কথাগান আছে। এই জন্য সন্তান আল্লাহর আদালতে আসামির কাঠগড়ে দাঁড়াতে হবে যদি মা বাবার ঋণ পরিশোধ না। এটা মা বাবার হক আদায় হবে যদি মা বাবার ঋণ পরিশোধ করে। 2 নাম্বার, মা বাবা যদি জায়েজ ওসিয়ত করে যায়, এই ওসিয়ত পূরণ করা সন্তানের উপরে দায়িত্ব, কর্তব্য। যেমন এই যে আপনাদের মসজিদ, এই মসজিদের 2 পাশে মানুষের জায়গা আছে না নাই? মনে করেন যার জায়গা আছে, উনি সন্তানকে সাকরাতের আগে আগে ওসিয়ত করে গেছে, বাবা ওই মসজিদের পাশে যে আমার 5 ডিসিমাল জায়গা আছে, এটা মসজিদে দিয়ে দিন। সন্তানও তখন আবেগে কইছে, ঠিক আছে আব্বা দিয়ে দিন।
জানাজার নামাজের স্বীকারোক্তি দিছে, আব্বাজান ওসিয়ত করে গেছে এই 5 ডিসেম্বর জায়গা আপনারা দলিল করে নিন। এই আজকে নাই, কালকে নাই, পরশু দেয়, তরশু দেয়, দিতে দিতে দেখা যায় গেছে ওই জায়গার কাজ দেয় বিশ্বরোড। যেই জায়গার দাম ছিল 5 ডিসেম্বর জায়গার দাম ছিল 50,000, এখন হয়েছে 50 লাখ। হয় না, হয় না? এখন ছেলেরা যদি মসজিদ কমিটি বলে তোমার আব্বা না ওসিয়ত করছিল, তুমি না জানাজা স্বীকারোক্তি দিলা, তাহলে দলিল করে দাও। কয় ঠিক আছে, আজকে দেই, কালকে দেই, পরশু দেই, দিতে দিতে কয় আমার বাড়ি করার জায়গাই নাই, ওই জায়গাটাই রাস্তার সাথে, কি করি, মানে আর দিবে না। আছে না? 30,000 টাকার যখন 50,000 টাকার জায়গা যখন 50 লাখ হয়েছে, তখন কি আর দিতে মনে চায়? দেয় না। ওই সন্তান কিয়ামতের ময়দানে এই মা আর বাবার ওসিয়ত পূরণ না করার কারণে আল্লাহর আদালতে আসামির কাঠগড়া দাঁড়াতে হবে। 3 নম্বর বাবা, যেটা আমূল কথা, 3 নম্বর ওসিয়ত বা 3 নম্বর পাওনা, মা আর বাবার পাওনা, মা বাবার জন্য সব রেসানি করা, সব পৌঁছাবার ব্যবস্থা করা, এটা সন্তানের দায়িত্ব। সেটা কিভাবে করবেন? অনেকগুলো সুরত আছে বাবা। আপনি নিজে নেককার হয়ে যান, নামাজওয়ালা হয়ে যান, নামাজ পড়ে কোরআন পড়ে মা বাবার জন্য দোয়া করেন, তাইলে ও সব পৌঁছায় যায় মা বাবার কবরে। এরপরে মসজিদ মাদ্রাসায় দান সৎকা করেন, মায়ের নামে একটা ফ্যান কিনে দেন, বাবার নামে জেনারেটর কিনে দেন, মায়ের নামে এই মসজিদে আমার বাবা যারা চট কিনে দেন, কার্পেট কিনে দেন, আজীবন এটার সব মা আর বাবা কবরে শুয়ে শুয়ে পেতেই থাকবে। সৎকার জারির আমল হয়ে যায়। মা বাবার জন্য সব বেসানি করা, সব পৌঁছাবার ব্যবস্থা করা। এ বাবা, সব চাইতে সুন্দর সব পৌঁছাবার ব্যবস্থা হলো মসজিদ মাদ্রাসায় যদি মা বাবার নামে দান সৎকা করা যায়। কারণ এই মসজিদ কতদিন থাকবে? আপনার যতদিন জীবিত আছেন এতদিন। বলে আপনারা চলে যাবেন, আপনাদের রোজদার সন্তানেরা আসবে, তারা চলে যাবে, তাদের সন্তানেরা আসবে, তারা চলে যাবে, তাদের সন্তানেরা আসবে, মানুষ চলে যাবে, প্রস্থান হবে, কিন্তু আল্লাহর ঘর কিয়ামত পর্যন্ত থাকবে। আর কিয়ামত পর্যন্ত যত মানুষ বাবা এই মসজিদের মধ্যে সেজদা দিবে, এই সেজদার দিনেওয়ালারা যেই পরিমাণ সওয়াব পাবে, ওই পরিমাণ সওয়াবের একটা পার্সেন্টেজ যারা মসজিদে দান সৎকা করে, মসজিদের সময় দেয়, মসজিদ নির্মাণ কাজের সময় দেয়, মসজিদ পরিচালনা করে, এই মানুষগুলার আমার বাজিরা তাদের কবরেও এই সবের একটা অংশ আল্লাহ পৌঁছাইতেই থাকবে। সুতরাং বাবা, আপনি যদি আপনার মায়ের নামে একটা পিলার করে দিলেন, অথবা আপনার বাবার নামে 2টা পিলার, 100 বস্তা সিমেন্ট, 1 লাখ টাকা, 50,000 টাকা মসজিদের জন্য দিলেন, মাদ্রাসার জন্য দিলেন। এ বাবা, নবী আমার জানায় দে, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। এরে নবীর মা, এরে নবীর উম্মত, আমার আপনার নবী জানায় দেয়, ইন্নাস সিদকা বিরুন, ইন্নাস সাদাকাতা লা তুতফিউ গাযাবার রাব্বি ওয়া তাদফাউ মিতাতাস সু। আর এক হাদিসে বলে বাদিরু বিস সাদাকা ফাইনাল বালা লা ইয়াতাখাত্তাউহা। এরে নবীর উম্মত, আল্লাহর গোলাম খুব ভালো করে বুঝবেন, তাদের জন্য সব পৌঁছাবার সহজ ব্যবস্থা আল্লাহর ঘর মসজিদে দান সদকা করা। রসুল বলেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু ইল্লা মিন সালাত, মিন সাদকাতিন জারিয়াতিন আও ইলমিন ইনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। আমার বাবা কোন ভাই আছেন, আল্লাহর ঘর মসজিদের জন্য 1 লক্ষ টাকা, এরপরে 50,000 টাকা, এরপরে 25,000 করে কয়েকজন ভাই একটু চটপট দাঁড়ায় যান। আছেন কোন ভাই? এ বাবা, টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স করে বাড়ি গাড়ি করে কবরে চলে গেলে একটা টাকাও কবরে দেওয়া হবে না, বাড়ি গাড়িও দেওয়া হবে না। এমনটি নয় যে আপনি গাড়ি কিনলেন, এরপরে মারা গেছেন, বলে আব্বা যেহেতু গাড়ি কিনা চালাইতে পারলো না, মারা গেল, তাহলে গাড়ির চাবিটা অন্তত কবরে দিয়ে দিই, যাতে আব্বা একটু চালাইতে পারে মাঝে মাঝে। সিস্টেম আছে নাকি? সিস্টেম নাই বাবা। সাথে সাথে বড় সন্তান বলবে গাড়িটা আমার, তার ছোটটা বলবে না আব্বা আমাকে বেশি ভালোবাসতো, গাড়িটা আমার। তার ছোটটা বলবে আমি যেহেতু সবার ছোট, গাড়িটা আমার। কথা হয় না? তার মানে আপনি মরার পরে এখন গাড়ি নিয়ে ভাগ বাটোয়ারা শুরু হয়ে গেছে, এখন দস্তাদস্তি শুরু হয়। এমন ইতিহাস মোবাইলের মধ্যে দেখেছি বাবা, পাওয়া যায়। বলে বাবার লাশটা রাইখা জমি জমা ভাগ বাটোয়ারা নিয়া বাবার লাশটা মাটি দেয় না, দেরি হয়ে আছে না নাই।